আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা শিখব একটা বেসিক টি শার্ট এর প্যাটার্ন গার্বার একমার্ক সফটওয়্যার ব্যবহার করে কিভাবে বানানো যায়। তো আসেন আমরা প্রথমে দেখি আমরা কোন ডিজাইনের কোন মেজারমেন্ট দিয়ে টি শার্টটা বানাবো। আমরা আজকে এই টি শার্টটা বানাবো এবং এই টি শার্টটাতে কোন কোন মেজারমেন্ট পয়েন্টগুলো আছে সেগুলো দেখে নেব। তারপর আমরা প্যাটার্ন তৈরির কাজে যাব। এই যে দেখেন এখানে যে মেজারমেন্টগুলো আছে, আমরা এম সাইজকে বেস সাইজ ধরে প্যাটার্ন বানাবো। প্যাটার্ন বানানোর জন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে? রুল টেবিল বানায় নিতে হবে। বায়ারের স্পেকে যে রুল টেবিলগুলো আছে সেগুলো দিয়ে আমরা সর্বপ্রথম একটা রুল টেবিল বানায় নিব। তো এর জন্য আমরা একমার্ক এক্সপ্লোরে যাব। আমরা যে ফোল্ডারটার মধ্যে প্যাটার্ন বানাবো সেই ফোল্ডারটাতে একটা রুল টেবিল বানায় নেব। রুল টেবিল বানানোর নিয়মটা আপনাদেরকে আলাদা একটা ক্লাসে দেওয়া হবে। আমরা এখানে রুল টেবিল বানাবো। রুল টেবিল বানানোর জন্য প্রথমে আলফা নিউমেরিক সিলেক্ট করব, এরপর বেস সাইজ এম সিলেক্ট করব। মেজারমেন্ট চার্ট অনুসারে সবথেকে ছোট সাইজ স্মল, মিডিয়াম বেস সাইজ এবং তারপর লার্জ এক্সেল 2XL সাইজ। তো আমরা সাইজ সবথেকে ছোট সাইজ স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল তারপর 2XL। ওকে, এটাকে সেভ দিব। সেভ দেওয়ার সময় আমাদের এখানে একটা নাম চাইবে, আমরা এটার নাম দেব সবথেকে ছোট সাইজ স্মল, বেস সাইজ মিডিয়াম এবং সবথেকে বড় সাইজ এক্সেল। এটাকে আলাদা আলাদা বোঝানোর জন্য হাইফেন দিয়ে ডিভাইড করে নেব, তারপর এটাকে সেভ দিয়ে দেব। ওকে, এখন আসেন আমরা প্যাটার্ন ডিজাইনে সরাসরি চলে যাব। এটা আমাদের প্যাটার্ন ডিজাইন সফটওয়্যার। তো এখানে আমরা এই টুলসগুলো ব্যবহার করে প্যাটার্ন ডিজাইন করব। আমরা প্যাটার্ন ডিজাইন করে সর্বপ্রথম মেজারমেন্ট চার্টটা দেখে নিব। আমরা সর্বপ্রথম লেন্থ 71 এবং চেস্ট 27, চেস্ট 54, 71 এবং 54 এই দুটো দিয়ে রেক্টেঙ্গেল টেনে নেব। লেন্থ এক্স এর দিকে দেব 71, চেস্ট 54, 54 অর্ধেক 54 অর্ধেক, আমরা প্যাটার্নটাকে হাফে করব, তার জন্য অর্ধেক 27 দিয়ে একটা রেক্টেঙ্গেল টেনে দেব। এরপর এখানে স্টাইল নাম্বার দেব। তো স্টাইল নাম্বার হিসেবে আমরা এখানে বেসিক টি, এটাকে মাস্টার প্যাটার্ন বলবো, এজন্য মাস্টার মাস্টার প্যাটার্ন হিসেবে দিলাম। পরে যখন আলাদা পার্টগুলো, তো সেটাকে আমরা আলাদা নামকরণ দিব। এরপর এই রেক্টেঙ্গেলটাতে আমরা যে রুল টেবিলটা বানাইছি সেটা অ্যাপ্লাই করে দিব। আমরা এই ঘরের মধ্যে রুল টেবিল বানাইছি, এটা এখানে আছে।
স্মল মিডিয়াম এবং এটাকে সিলেক্ট করে দিলাম। দেখেন এখানে স্মল মিডিয়াম যে আমরা কাঙ্ক্ষিত সাইজগুলো সিলেক্ট করছি সেগুলো এখানে আছে। তো আমরা হচ্ছে এটাকে গ্রেড পয়েন্ট দিয়ে নিলাম, তাহলে আমাদের পরবর্তী লাইনগুলো সব গ্রেডিং এ হয়ে যাবে। আর এই লাইনটাকে একটু ছোট করে নেই কাজ করে সুবিধার্থে। আচ্ছা, এখন আসেন হচ্ছে আমরা প্রথমেই নেক থেকে শুরু করব। তো আমরা হচ্ছে নেক উইথ 19, তারপরে হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ 10 এবং ব্যাক নেক ড্রপ 2। দেখেন এটাকে কিভাবে অ্যাপ্লাই করি। গেট থেকে ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ -2, পরে ফ্রন্ট নেক ড্রপ হচ্ছে 10 আর হচ্ছে নেক উইথ 19 এর অর্ধেক কত, আমরা সেটা এখানে অ্যাপ্লাই করে দেব। ওকে, এখন হচ্ছে এটাকে 2 পয়েন্ট কার্ভ টুলস এর মাধ্যমে আমরা হচ্ছে এটার নেক ড্রপের নেকের শেপের যে আমরা হচ্ছে লাইনটা দেব, মানে শেপটা দেব, সেটাকে ড্রয়িং করে নেব। ওকে, আমাদের নেক শেপ কিন্তু হয়ে গেছে অলরেডি। ওকে, আমরা হচ্ছে এরপর এখানে শোল্ডার স্লোপ দেব। শোল্ডার স্লোপের যদি মেজারমেন্ট না থাকে তাহলে আমাদের স্ট্যান্ডার্ড থিওরি অনুযায়ী আমরা শোল্ডার স্লোপ দিয়ে নিব এবং টোটাল শোল্ডার কত আছে সেটা দেখে নেব। অ্যাক্রস শোল্ডার আছে 46, ঠিক আছে। আমরা হচ্ছে ঠিক সেম ভাবে অফসেট ইভেন দিয়ে এখান থেকে 46 এর অর্ধেক 23 দিয়ে নিলাম। এরপরে আমরা হচ্ছে থেকে কম্পাস করে মেন্স ওয়ার্ডের শোল্ডার স্লোপের গ্রেডিং 20 ডিগ্রি, সেই হিসেবে আমরা এটা ক্যালকুলেশন করে নিছি। আমরা এটাকে এভাবে অ্যাপ্লাই না করে এইভাবে করি, তাহলে আমাদের রোটেট করে এটাকে 20 ডিগ্রিতে দিয়ে দেব 20। ওকে, এরপর আমরা দেখেন এখানে ক্লিক করে শোল্ডার বরাবর কেটে নিলাম। এখন আসেন আমাদের এই লাইনগুলোকে সব সিলেক্ট করে দিলাম, এগুলো দরকার নেই। এরপর হচ্ছে অ্যাক্রস ব্যাকফ্রন্ট বানাবো। অ্যাক্রস ব্যাকফ্রন্ট মেজারমেন্ট দেওয়া আছে 16 cm দূরে 42 এবং 43। আমরা এটার একটা মেজারমেন্ট করে নেব। 42 এর অর্ধেক হচ্ছে 21, 43 এর অর্ধেক হচ্ছে 21.5। এরপরে এখানে -16 cm। আমরা এটাকে মডিফাই ক্লিপ দিয়ে একটা পরিমাপ করে নিচ্ছি যাতে আমরা সুন্দরভাবে আর্মহোলটা তৈরি করতে পারি। এরপর হচ্ছে আর্মহোল স্টেট বানাবো। আর্মহোল স্টেটের মাপ কত আছে 22 cm। ওকে, প্রথমে আমরা হচ্ছে এটা আর্মহোল স্টেটের দাগ নিয়ে নিলাম, তারপরে এখান থেকে তুমি এখানে, তারপরে এটাকে সুন্দর একটা আর্মহোলের রূপ দিয়ে দিলাম। ঠিক সেম ভাবে এখানে
তারপরে এখান থেকে এখানে আমাদের একটা সুন্দর করে দিলাম। তারপরে হচ্ছে আমরা এখান থেকে লাইনগুলোকে ডিলিট করে দিই। ওকে, এরপর আসেন আমরা হচ্ছে কি করব, এখান থেকে একটা সাইড সিএমটা তৈরি করব। তো সাইড সিএম তৈরি করার জন্য আমরা হচ্ছে হেমের মাপ কত আছে সেটা দেখে নেব। হেম বা হাফ বটম বলছে 52 আছে। আমরা হচ্ছে এখানে অফসেট 11 দিয়ে নেব -26। ওকে, এখন এখান থেকে এই এরপরে এই লাইনটা আর দরকার নেই, এটাকে ডিলিট করে দেব। এরপর দেখেন আমরা হচ্ছে ক্রিয়েট থেকে ট্রেস করে ব্যাক ফ্রন্ট আলাদা করে ফেলবো। আমাদের ব্যাক ফ্রন্ট বানানো শেষ। এটার নাম দেব হচ্ছে ফ্রন্ট পার্ট, ফ্রন্ট। তারপরে এটার নাম দেব হচ্ছে ব্যাক পার্ট। ওকে, সংক্ষিপ্ত করে নামগুলো দিয়েছি, ব্যাক আপনারা বুঝে নেবেন। তো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট হয়ে গেল। এরপর আমরা হচ্ছে স্লিপ বানাবো, ঠিক আবার ওই মাস্টার প্যাটার্নের উপরেই স্লিপটা বানাবো। এদিকে সরাই রাখলাম। আমরা যেহেতু এই কর্নারটাতেই স্লিপটা বানাবো, স্লিপ বানানোর জন্য আমরা হচ্ছে পরিমাপটা আবার দেখে আসবো। স্লিপ লেন্থ 21.5, স্লিপ উইথ 20, 17.75 স্লিপ ওপেনিং। প্রথমে স্লিপ লেন্থ দিয়ে নেব। স্লিপ লেন্থের মাপ আমাদের কত আছে 21.5, তাহলে আমরা এখান থেকে -21.5 দেব। এরপর হচ্ছে বাইসেপ দেওয়া আছে 20, এদিকে দিলাম। এখন হচ্ছে স্লিপ ওপেনিং 17.75 দিয়ে নিলাম। এখন আসেন আমরা হচ্ছে এটার স্লিপের ক্যাপ হাইটটা আনুমানিক প্রথমে নেব, তারপরে হচ্ছে আমরা এটাকে মাপ অনুযায়ী যতটুকু যা লাগে কারেকশন করে নেব। এরপর আমরা স্লিপের সুন্দর একটা শেপ দিব সার্কামের, যাতে স্লিপটা আমাদের সুন্দর হয়। এরপর আমরা কি করব, স্লিপটা একটু দেখতে সুন্দর করব, যেভাবে শেপটা দিলে আমাদের সুন্দর হবে। ওকে, এরপর আমরা এটাকে ট্রেস করে আলাদা করে নেব। এটা হচ্ছে স্লিপ। আমাদের হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট স্লিপ বানানো শেষ। এখন আমরা এই পার্টটাকে লাগবে না, এটাকে সরাই রাখবো। এই পার্টগুলো আমরা হচ্ছে হাফে তৈরি করছি, এখন এগুলোকে ফুল করে দেব, মডিফাই থেকে মিরর করে দেব। মিরর করে দিলে আমাদের পিসগুলা ফুল পিস হয়ে যাবে। ফুল পিস হয়ে গেলে দেখেন আপনারা এটা দেখতে কেমন লাগে, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে প্যাটার্ন। আর এখন আমরা হচ্ছে পরিশেষে এই প্যাটার্নের হচ্ছে সুইং করার জন্য যে সিম অ্যালাউন্স দেওয়া হয়, সেই সিম অ্যালাউন্সটা দেবো। এটা এখান থেকে অ্যাডভান্স থেকে ডিফাইন থেকে অ্যালাউন্স আমাদের নরমালি হচ্ছে জয়েনের জন্য এক্সিএম অ্যালাউন্স লাগে, এবং পিসে বা স্লিভ হেম এবং হচ্ছে বডি হেমের জন্য হেম করার জন্য
2 cm বা 2.5 cm এরকম বাইরের ইনস্ট্রাকশন অনুযায়ী অ্যালাউন্স দেবো। আমরা এখানে 2 cm হিসেবে দিলাম আনুমানিক। ওকে, এরপর হচ্ছে আমরা এই একটা করার পর সিম অ্যালাউন্সটা যাতে সুন্দরভাবে মিলে যায় এজন্য টার্ন ব্যাক দেবো। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপর আমরা এখান থেকে প্যাটার্ন গুলোকে সেভ দিয়ে দিব। ওকে, তো আমরা হচ্ছে এই প্যাটার্নটা বানাইলাম। এটা হচ্ছে একটা বেসিক টি শার্টের প্যাটার্ন। তো পরবর্তীতে নেক্সট ক্লাসে আমরা এর পরের ধাপগুলো শিখব এবং এই প্যাটার্নগুলোকে কিভাবে খুঁজে পাবো সেটা আমরা এখন দেখব। আমরা এই স্টাইল নাম্বারটাকে কপি করলাম, সে একমার্কে গেলাম, গিয়ে এখানে 2 স্টারের মাঝখানে এটা লিখলাম, দিয়ে এন্টার দিলে আমাদের এই কাঙ্ক্ষিত প্যাটার্নটা যেটা আমরা এখন বানালাম। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।